মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। এক আল্লাহকে চিনাতে গিয়ে, ইনসাফ চিনাতে গিয়ে, ইনসানিয়াত চিনাতে গিয়ে, নারীদের অধিকারের কথা বলতে গিয়ে, গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আল্লাহ নবীর উপরে কম জুলুম হয়নি। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, পাহাড়ে গিয়ে নবী পাক মাসকে মাস গাছে পাতা ফলমূল খেয়ে রাসূল আমার জীবন ধারণের বাহানা নিয়েছে, ওসিলা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, তাইফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক খানা শহীদ পর্যন্ত হয়ে গেছে। এই তোমাকে আমাকে আল্লাহ চিনাতে গিয়ে, তোমাকে আমাকে ইনসাফ দিতে গিয়ে, তোমাকে আমাকে ইনসানিয়াত দিতে গিয়ে, এক কথাই তোমাকে আমাকে জালিম অত্যাচারীদের দাসত্ব শিকল থেকে আজাদ করতে গিয়ে, তাই সেই নবীর উম্মত দাবিদার হয়ে রাসূলের দিনের যদি উপকারের দলের ডাকে সাথ না দিতে পারো, কমসে কম নবী পাকের দিনের যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না। বাবারা মা ঘরে তিমিসিন নবী কাবার পাশে আবু জেহেলের হাতে আক্রান্ত হয়ে গেল। নবী আমার ঘরে বসে কাঁদে। নবী পাকের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে খবর চলে যায়, তোমার এতিম ভাতিজাকে আবু জেহেল বড় হুমকি দিয়েছে, বেউজ্জতি করেছে, আর বলেছে যদি তোমার মাথাকে ফাটিয়ে দেওয়া হবে। তখনও কিন্তু হামজা হুজুর কলেমা পড়েন, নবীর দিকে আসেনি, কিন্তু ভাতিজাকে খুব ভালোবাসে। আহা, আব্বা নাই, মা নাই, প্যার করে। সোজা ঘোড়ার পিঠ থেকে এসে মক্কার বাজারে আগিয়ে যায়। আবু জেহেল দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আরো অনেকে রয়েছে। তখনও হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর দিকে তখনও আসেনি। হামজা হুজুর যখন আগিয়ে যায়, হযরত হামজাকে সবাই ভয় করত, তাই তিনাকে সবাই শ্রদ্ধা সম্মানের সঙ্গে ইস্তেকবাল দিয়ে বলে, ভাই আগিয়ে আসে। কিন্তু আবু জেহেল বুঝতে পেরে গেছে আমার উপরে বিপদ নামছে। হযরত হামজা গিয়ে গিয়ে আবু জেহেলের গালে টেনে এক তামাচা মেরেছে, যাতে রক্তাক্ত হয়ে গেছে। আর বলতে লেগেছে, আবু জেহেল রে, বাবারা মাগারা, ওই বাচ্চা এতিম, ওই রাসূলুল্লাহ এতিমের উপরে কেন জুলুম করলি? এ শুনে রেখে দে, সে না হয় একটা দাওয়াতের কথা বলে, আমিও মানিনি, তুইও মানিস না, কিন্তু একটা মানবতা বলে নাই, তাকে মারলি কেন? তবে আজকে শোন, আমি তিনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। আমার নবী পাক কত কষ্ট করেছে। আল্লাহ নবী, নূহ নবী, দা নবী, নবী আমার এই আল্লাহর জন্য রাসূলুল্লাহ তোমাকে আমাকে আল্লাহ দিনকে জানাবার জন্য, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জানে দুশমন হয়ে গেল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা। এ যুবকেরা, সেই নবীর গোলাম তোমাদেরকে বলে যায়, তোমাদের কাছে আল্লাহ নবীর দিনের দাওয়াতটা দিবার জন্য আমারও কিন্তু দুশমন বাড়ছে না, কমছে। মেরা নওজওয়ানেরা, আবার বলি শোনেন, এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি দেখো, নবী আমার পেটে পাথর বেঁধে রেখেছিল, তথাপিও খাবার জন্য কখনো দোয়া চাইনি। আল্লাহ নবী যখনই দোয়া চেয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, তোমার আমার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকালের বিচার
বিছানাতে শুয়ে রয়েছে। ওই সময় তোম্মা নবী তোমাকে আমাকে কিন্তু ভুলতে পারেনি। আরে সেই মায়া নবী, সেই দয়া নবী, সেই ভালোবাসা নবী কিসে খুশি একবারও কি ভাবার সময় আমাদের ছেলেদের হয়নি? এ যুবক তোমাকে ভাবতে দেওয়া হয়নি। যখনই তুমি ভাবতে গেছো অদৃশ্য বেল তোমার গলায় দিয়ে টেনে দেওয়া হয়েছে। কখনো বিরিয়ানির নামে ডাকা হয়েছে, কখনো সামান্য পয়সার নামে ডাকা হয়েছে, কখনো আলু চাল দিবার নামে নিয়ে যাওয়া হয়েছে, কখনো গান দিয়ে, কখনো খেলা দিয়ে, কখনো মেলা দিয়ে তোমাদেরকে টেনে নেওয়া হয়েছে। একটা বারো নবীর কথা ভাবার সময় তোমাদেরকে দেয়নি। এই মুহূর্তে এখানে বসে আছো, এখন তো একটুখানি কমসে কম ভাবো যে নবী আমার সারাটা জীবন তোমার আমার চলে যাবে। হযরত আজরাইল আমার নবী পাকে সিনা মুবারকে হাত আদমের সাথে রেখেছে, নবী পাকে রূহ মুবারকে স্পর্শ করবে। ঠিক এমনই সময় আল্লাহ নবী বলে উঠলেন, আবু জাহল আজরাইল রে, তোমার মনে কি কোনো দয়া মায়া বলে না? ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন হুজুর, কি গুস্তাখি হয়ে গেল হুজুর, ক্ষমা করে দেন হুজুর। আল্লাহ নবী বলেছেন, আজরাইল রে, তুমি তো আমার বুকের উপরে পাথর পাহাড় চাপিয়ে দিয়েছো। ও বারদার শোনো যুবক, তুমি তো আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো। হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যত জান কবজ করেছি এত আসানের সঙ্গে কারো করিনি হুজুর, যেটা আপনার সঙ্গে করছি। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে নবী পাকে নূরের চোখ মুবারক দিয়ে পানি বেরোতে লাগে। ও হযরত আজরাইল কি কথা শোনালে? তাহলে আমার উম্মতিরে যখন জানটা কত করা হবে রে, এ আজরাইল কত তারা কষ্ট পাবে, কত তারা যন্ত্রণা বেদনা পাবে। এ আজরাইল আমি রাসূলুল্লাহ সিনাকে মজবুত করে ধরলাম, তুমি আমার উম্মতদের জান কবজের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর দিয়ে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে তুলে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্লোগান জারি রাখবেন গ্রামে গঞ্জে শহরে নগরে। নারে তাকবীর, আল্লাহু আকবারের সাথে এই স্লোগানও দেবে, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা গোলাম হাজির আছি আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাম নয়, হ্যাঁ পরিচয় দাও, পরিচয় দাও কে আছে? আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে নবী আমার আল্লাহ পাককে সিজদা করেছেন, আর নিষ্ঠুর জালিমেরা আমার নবী পাকের পিঠের মুবারকের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী বড় কষ্ট পাচ্ছে, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট ছোট হাত দিয়ে তখন ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে পচা দুম্বার ভুঁড়িগুলো নাবিয়ে দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী পাক তোমাকে আমাকে দিন দিয়েছে এত কষ্ট করে। বাপেরা আমায় বুঝবেন না, আমার একটাই লক্ষ্য, নবী আমার অনেক কষ্ট করে দিনটা কায়েম করেছে। সেই দিনের দুশমন তো রয়েছে, যারা আজকে আবু জেহেল আছে, উতবা সাইব আবু লাহাব আছে, তারা তো আমার নবীর দিনকে মিটাতে চায়। কেননা তারা জানে রাসূল থাকলে
চুরি চলবে না, নবী থাকলে দাঙ্গা চলবে না, নবীর দিন থাকলে নারীদের উপরে জুলুম চলবে না, নবীর দিন থাকলে ইনসাফ চলবে না, নবীর দিন থাকলে মানবতা চলবে না, নবীর দিন থাকলে গরিবদেরকে লুটা যাবে না। তাই আজকে যেমন সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে আবু জেহেলরা নবীর দিনকে মিটাতে চায়। এরা তো থাকবে জানি, কিন্তু দুঃখ হলো এই জায়গায় আমরা সেই নবীর উম্মাত দাবি করে আজকের আবু জেহেলের সঙ্গে দল করে ফেলছি, আজকের উদবার সঙ্গে উঠা বসা করে ফেলছি, আজকের সাইবার হাতকে শক্ত করে ফেলছি। তাই আমি বলবো একটু বুঝে বুঝে পা ফেলো, কেননা গুনার মাপ আছে। ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নাজাত নাই, ক্ষমা সেখানে নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা নবী পাক অনেক কষ্ট করেছে, আর আমার আল্লাহ নবী পাককে সবার থেকে বেশি ভালোবাসে। সমস্ত কায়নাত যদি একদিকে চলে যায়, আমার রাসূলুল্লাহকে যদি একদিকে রাখা হয়, নবীর জন্যই তো কায়নাত তৈরি হয়েছে। আমার আল্লাহ মুহাম্মদ রাসূলের পক্ষে দাঁড়াবে। তোমার এবার দম থাকে একটু যেও। এত হযরতে হামজা হুজুর এত পাওয়ারফুল ছিল, রায়াতের মধ্যে আছে ওমর ফারুক হুজুরের বিরুদ্ধে লাগার কেউ ছিল না। ওমর ফারুক হুজুর হামজা হুজুর বলবো, ওনার আবার এত পাওয়ার ছিল। বলুন আল্লাহু আকবার। নবীর চাচা হন, এটা চাচা, আবু জেহেল চাচা নয়, খুব ভালো করে শুনবেন, আবু জেহেল চাচা নয়, ওটা পাড়া সম্পর্ক। একসাথে সব থাকলে যেমন মুরব্বীদের বলেন না, আমার বাপের সাথে থাকে চাচা, সেই চাচা। বলো বলো বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা শুধু মজবুত হয়ে যাও। পুরো পৃথিবী যদি একদিকে দুশ্মনী করে করুক, আমার দেখার দরকার নেই। শুধু যাদের জন্য দুশ্মন বাড়লো তারা যদি চেঞ্জ হয়ে যায়, আমার দুশ্মনে অসুবিধা নেই। শুধু তোমরা চেঞ্জ হও। তোমরা কি হবে? আমার রাসূলুল্লাহর প্রেমিক হও, নবীকে ভালোবাসো, নবীর দ্বীনের ক্ষতি করো না, ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিও না। আল্লাহ নবীর হুজরা মুবারককে ঘিরে ফেলা হলো 40 জন জালিম উলঙ্গ তরোয়াল আমার রাসূলুল্লাহর হুজরা মুবারককে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে শহীদ করে দেবে। আরে আমার আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে, হে আমার হাবিব, আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী চলে গেলে ভেবে দেখুন, আপনার আমার জন্য, আপনার আমার জন্য, দিন পাওয়ার জন্য, ইনসাফ পাওয়ার জন্য, ইনসানিয়াত পাওয়ার জন্য, মায়েদের ইজ্জত কোনো ছেলেদের হাত থেকে বাঁচাবার জন্য, নারীদেরকে জ্যান্ত দাফন বন্ধ করার জন্য, এই পৃথিবীকে সভ্যতার রাস্তা, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাবার জন্য নবী পাককে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিব চলে যেতে হয়েছে। এতটা কষ্ট করার পরে দিন কায়েম হয়েছে। ক্ষতি করে ফেলো না। তোমার একটাই মেসেজ, বুঝতে পারছেন তো? নবী মদিনায় চলে গেলেন। সাহাবাদের উপরে কম জুলুম হয়েছে এই দিনের জন্য। আমি আবার বলছি, দিন শুধু দাড়ি টুপি মসজিদ মাদ্রাসার নাম, দিন ইনসাফের নাম, দিন ইনসানিয়াতের নাম, দিন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, দিন বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, দিন এতিমকে সাহারা দিবার নাম, বিধবাকে সম্মান মর্যাদা দিবার নাম, মা বাপকে ভালোবাসার নাম, রাষ্ট্রকে পিয়ার করার নাম, রাষ্ট্রবাসীর সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম। যা বলেছিলেন, যতই তোমরা অত্যাচার করো না কেন, আমরা আল্লাহ ও নবীর দিন ছাড়ব না, কারণ এখানে মানবতা আছে, এটা সত্য, ইনসাফ ইনসানিয়াত আছে। আর তোমরা তো নিজেদের বেটিগুলোকে জান্ত পুঁতে দাও, তোমরা তো নিজেদের মাকে পর্যন্ত সুরক্ষিত রাখো না। মাফ করবেন, যেখানে নবী নাই সেখানে কত রকম সমস্যা হয়। দেখো, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এক বাপ নিজের মেয়েকে জোর করে বিবাহ করেছে। কয়েকদিনের কথা দেখেছেন আপনারা? কেউ যদি দেখে থাকেন সারা দেন, না সোশ্যাল মিডিয়া খুঁজে ভাই ভাই আমার বলতে শুনছেন,
ইসলাম না থাকলে কি হবে বুঝতে পারছেন? পশু সাম্রাজ্য হবে, আবু জেল উতবা সাইবার মতো সাম্রাজ্য তৈরি হয়ে যাবে, যেখানে মানুষের কোনো নিরাপদ থাকবে না, কোনো অধিকার থাকবে না, কোনো স্বাধীনতা থাকবে না, মা বাপের সম্মান থাকবে না, এতিমের সম্মান থাকবে না, বিধবার মর্যাদা থাকবে না। তোমরা কি চাও নাকি তোমাদের বাচ্চাগুলোকে দাস দাসী বানানো হোক? হ্যাঁ, কথা বলো। আরে রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করো না, নবীর দ্বীনকে মজবুত করে ধরো। ধরতে গিয়ে যদি 100টা কাজ 10টা হয় তাও ভালো, কিন্তু একটা কাজের জন্য বিরোধী করে ফেলো না। খুব ভালো করে তাই বুঝাচ্ছি, না হয় কি দরকার আছে বুঝাবার? অনেক হুজুর, অনেক বক্তা, অনেক মাওলানা, অনেক হাজী সাহেব, দরবেশ সাহেব জলসা শোনেন না? শোনেন না? আচ্ছা বলুন, আমার জলসা তো আপনারা শোনেন, আমার জলসা শুনে কি মনে হচ্ছে? আমার বন্ধু বাড়ছে না দুশমন বাড়ছে? বলুন বলুন। আর বাকি যা ওয়াজ শোনেন কি মনে হয় দুশমন বাড়ে? তাহলে আমি কি ওরকম জলসা করতে পারি না? এই বলেন, পারি না? পারি না? বারবার বলে যাচ্ছি, আমি তাদেরকে ছোট করছি না, আল্লাহ সবার দ্বারা সব কাজ নেয় না, আমি তেনাদেরকে ছোট করছি না, নাউজুবিল্লাহ। সবাই কাজ করছে, একটা সাইডে কাজ করছে, কিন্তু রিস্কের কাজ সবার দ্বারা আল্লাহ নেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যেন আল্লাহ আমার মৃত্যু দান করে দিনের এই পক্ষে কাজ করতে করতে। বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বুঝাতে চাই সেটাই যে বাপ ভাই আমার, আপনারা একটু বুঝুন, বহুত কঠিন জায়গা আসছে, আর আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে, অনেক রকম। এমনও মানুষকে আমার সঙ্গে জুড়ে দিতে চাইছে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট, তাদের কারণে আমার ভালোবাসার মানুষদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, আমার ভালোবাসার মানুষদের উপর জুলুম হয়েছে, আমার ভালোবাসার মানুষ একটা দুটো খুনও পর্যন্ত করে দিয়েছে। যারা খুন করেছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে, এমনও লোকের সঙ্গে আমাকে এক জায়গায় করে দেওয়ার প্ল্যান চলছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বাধ্য হয়েছি আগামী দিন প্রত্যেকটা জলসা কমিটিকে বাইট দিতে হবে দাওয়াত করার পরে, যে আমাদের জলসায় অমুক 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 দাওয়াত আছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর না, এরকমও কিছু লোক মুনাফিকি কাজ করছে। আর লাস্টে যখন আসবো না, আমার ভালোবাসার মানুষজন ভুল বুঝতে পারে, ঠিক না? ঠিক। তবে একটা কথা বলি, যারা তোমাদেরকে ক্ষতি করে, ঘর ভাঙে, মারে, তাদের সঙ্গে মিশি তোমরা খুশি হবে? কথা বল। তাহলে আমি যদি তাদের থেকে দূরে থাকতে চাই, তাহলে তোমারও উচিত তাদের থেকে দূরে থাকা। এই উচিত না? উচিত না? এটা মাথায় রাখো। তো যাক, আমি অনেক কিছু বলে ফেলছি, আপনারা কষ্ট নিচ্ছেন না? আচ্ছা, একটু দয়ার নবীকে সালাত ও সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। একটা কথা মনে পড়েছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে নিচ্ছি। হ্যাঁ, এই ভারতবর্ষেই একজন আলেমে দ্বীন ছিলেন, তিনি এই দ্বীনের প্রচার করার জন্য, না ইনসাফ কলেমার প্রচার করার জন্য তাকে ব্রিটিশ সরকার বন্দী করেছিল। কোন সরকার? ব্রিটিশ বন্দী করেছিল। ব্রিটিশ সরকার তো বড় জালিম সরকার ছিল, জানেন না? 198 বছর আমার দেশকে লুটেছে, বন্দী করেছিল, জেলখানার মধ্যে আছে। লাস্টে একদিন আর একজন মুফতি বা মৌলানা সাহেব ওই জেলখানায় ঢুকেছে। যিনাকে বন্দী করা হয়েছে উনি ভাবছে, যাক আমারই কম, তিনিও আলেম মানুষ, আমিও আলেম মানুষ, হয়তো আমার একটা কিছু বিষয় শোনার। তখন ওই মুফতি বলছে, আপনি কলেমা পড়ুন, কাল আপনার শাস্তি হবে, আজকে কলেমাটা পড়ে নেন। তো যিনি কলেমার প্রচারের জন্য অ্যারেস্ট হয়েছে, উনি জিজ্ঞাসা করছে, ভাই আপনি চুপ করে
আপনার সাহস কি? জেলখানার মধ্যে ঢুকে আপনি আমাকে কলেমার দাওয়াত দিচ্ছেন? আমি কলেমা প্রচার করি বলি তো ব্রিটিশ আমাকে বন্দি করেছে। তা আপনি কলেমা এখানে এসে প্রচার করছেন, যদি সরকার জেনে যায় আপনাকে কিন্তু আরো ডবল শাস্তি দেবে। তখন সে হেসে বলছে, সরকার তো আমাকে মাইনে দিয়েই রেখেছে আপনাদের মতো লোককে কলমা পড়াবার জন্য। কি বুঝলেন? এই সমাজে একদল লোক দিনের প্রচার করে সরকারি মাইনেতে, আবার আর একদল লোক দিনের প্রচার করার জন্য সরকার তাকে জুলুমও করে। কিছু মাথায় ঢুকছে? একদল লোক রাসূলুল্লাহর আল্লাহর জন্য দিনের প্রচার করে, তাদের উপর জুলুম হয়, আর যারা মাইনে নিয়ে করে তাদের উপর জুলুম হয় না। কেন? যাতে করে পিপাসিত মানুষ তো কল না পানি তো পান করবে, এরা তো কলমা পড়বে, এরা তো দিন শিখবে। যারা অরিজিনাল আল্লাহ রাসূলের পক্ষে বলে তাদের কাছে না গিয়ে আমাদের ভাড়াটিয়ার কাছে যাক, কেন আমাদের ভাড়াটিয়ার কাছে কলমা পড়বে, দিন শিখবে, সব ঠিক আছে, দিনের শেষে ওরা আমাদের কাছেই পাইকারিতে বিক্রি করবে। শুনছেন না? শুনেন না? আর যারা অরিজিনাল আল্লাহ রাসূলের জন্য দিনের প্রচার করে, এদেরকে না রুখতে পারলে ওরা তো আমাদেরকে বিক্রি করবে না। কথা কিছু মাথায় ঢুকলো? যদি বোঝার হয় বুঝুন। কারোর সঙ্গে ব্যক্তিগত আমার কোনো বন্ধু নাই, আপনার আমার কেউ বন্ধু আর কেউ দুশমন নয়। যাকে যাকে বন্ধু আছেন আল্লাহ ও রাসূলের জন্য, যার যার সাথে দুশমনি আছে আল্লাহ ও রাসূলের জন্য। আল্লাহ ও রাসূলের জন্য দুশমনি করাটাও সওয়াবের কাজ। আল্লাহ ও রাসূলের জন্য দুশমনি করাটাও ইবাদত, সওয়াবের কাজ। আর আল্লাহ ও রাসূলের জন্য বন্ধুত্ব করা, আত্মীয়তা করা, সম্পর্ক করা, ওটাও ইবাদত, নেকি, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার সেও ঈমানের মজা সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করে আল্লাহর জন্য, সেই হলো প্রকৃত ঈমানদার। হারা কোচি নামটা কি মাওলানা? তাকে জেলে দিয়েছিল ব্রিটিশরা, কুতুব শহীদ। মনে পড়ে আমার কুতুব শহীদ সাহেব, হযরত মাওলানা কুতুব শহীদ সাহেব, তেনাকে বন্দী করেছিল। তিনি হকবাদী ছিলেন বলে কথা বুঝলেন। তা আজও ভাড়াটিয়া হতভাগা আকবর যেমন পুষে রেখেছিল, আজও ভাড়াটিয়া পুষা আছে। আব্বাস সিদ্দিকী ইশারাই বলার পরও আমাকে টার্গেট করা হয়, আর অনেকে ডাইরেক্ট বলে কাউ কিছু করা হয়নি। এতে তো ভাবার বিষয় আছে যে কি ব্যাপার, এগুলো ভাবতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। তো যাক, আমি সালাম পড়বো, দোয়া করব, দোয়া চাইবো। আপনারা 3 দিন ইসালে সাহেবে আসছেন তো বলুন না ইনশাআল্লাহ। দাওয়াতটা কে দিয়েছে? জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা 21/23 ইসালে সাহেব দাদা হুজুর বলেছেন, বাবারা তোমরা বছরে 365 দিনের মধ্যে সব দিনই তোমরা আমাকে খাইয়েছো। আমি আবু বকর আমার বাড়িতে 3 দিন মাহফিল করলাম, ওই 3 দিন তোমরা যাবে, আমি আবু বকর তোমাদের মেহমানদারি করব। তাই আপনাদেরকে খাবার দাওয়াত দিয়েছে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কে করছে? দেখুন এত মানো করার পরে লুকিয়ে লুকিয়ে বসে বসে থেকে লাইভ। তাহলে বলুন, আমাদের ঘরের মধ্যে, আমাদের জাতের মধ্যে মুনাফিক ঢুকে যাচ্ছে না? কত বড় গাদ্দার চিন্তা। যে করেছো জলদি করে ডিলিট করে দাও, আর যদি না করো দেখো আল্লাহ শুনছেন। তো ওই দিন যারা যাবেন একটু নলেজ সিটি ঘুরতে যাবেন না? আপনাদের এই দিক দিয়ে গেলে তো আগে নলেজ সিটি পড়বে, তাই তো নাকি? আগে আগে নলেজ সিটি পড়বে না পড়বে না? দেখেছেন এইটুকু। এ বদমাইশ নিজের পেটের জন্য দ্বীনের দুশমন হয়ে গেল। ওর পেটে এত খিদে লেগেছে, কি করছে? এটা তো ধর্মীয় মাহফিল, এগুলো কি হচ্ছে? আসা এমন এমন নোংরা নোংরা থ্যাম্বেল দেয়, মেয়ে ছেলেদের ছবি দিচ্ছে ধর্ম জলসার সামনে। দেখেছেন আপনারা? এগুলো বহুত ক্ষতি করছে।
হ্যাঁ, জনসভা আলাদা জিনিস, ধর্মসভা আলাদা জিনিস। জনসভায় যখন আসি তখন তো বলি বেশি বেশি করে কর। কি গো, আশা কি হারাম নাকি? অসুবিধা আছে? আগামী দিন আসবো তো, চিন্তা করছেন কেন? হ্যাঁ আসবো, কেন আসবো না? আমি আমার ভাইয়ের পাশে ছিলাম, আছি, থাকবো যতদিন আমার ভাই মানুষের দুশ্মন না হবে, দেশের দুশ্মন না হবে। ইনশাআল্লাহ আমার ভাই হবে না, তার আগে যেন আল্লাহকে তুলে নেয়। কথা বুঝছেন না? বোঝেন না কেন? দেশকে ভালোবাসা ইসলাম, মানুষকে ভালোবাসা ইসলাম। নাই পরায়ণ মানব প্রেমিক যে লিডার হবে তাকে আল্লাহ আরশের ছায়া দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইকে ওই রকম দান করুন, বলুন আমিন। তো জায়গা অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আমার নলেজ সিটিতে তো দেখতে যাবেন না? লোক তো অনেক কিছু বলে, তাদের এটা সুন্নতের সওয়াব পাচ্ছ না, এটা সুন্নতের সওয়াব পাচ্ছ না, সুন্নাত তরক করেছো। কিন্তু এটাকে যদি কেউ ইনকার করে, মিটিয়ে দিবার চেষ্টা করে, সে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন? আমার রাসূলুল্লাহর পছন্দকে তুমি মিটাতে চেয়েছো। শুনছো, এত ছোট একটা ব্যাপার তোমার কাছে ছোট লাগছে, কিন্তু রাসূলুল্লাহ সুন্নাত, কথা কিছু বুঝাতে পারলাম? বিচিয়ে খাইনে ও সুন্নতের একটা সওয়াব পাচ্ছে না, ওকে গুনাহগারও বলা, রাসূলুল্লাহ এটা সুন্নাত পালন করতে পারছে না, ও নেকিও পাচ্ছে না, গুনাহও হচ্ছে। কিন্তু ওটা যদি ইনকার করে, অস্বীকার করে, বা মিটাবার প্ল্যান করে, বা যারা মিটাই তাদের ঘরে সহযোগিতা করে, এই ঈমান থাকবে? আমি কি বুঝাচ্ছি বুঝছো? কেন আমরা গুনাহ সাগরে এখন হাবুডুবু খাচ্ছি আমরা সবাই। কমসে কম বেঈমানটা যেন হয়ে যাও। আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে? মাইকে ঠিক বুঝতে পাচ্ছেন তো নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাইক গলা খারাপ দিলে আমার কিছু করার নেই, কেন রোজকে জলসা। আজকে ওইখানে যে জলসা করলাম, ওখানেও ওই এক, আজকের কপালে কি হয়েছে জানি না, আল্লাহই ভালো জানে। আজকে ওখানে সে এক, ওখানেও সেই একই অবস্থা। আল্লাহ, ইলেকট্রনিক জিনিস খারাপ হতে পারে, কিন্তু আজকে দু জায়গাতেই এরকম হয়ে গেল। আর এই শুনতে না পাওয়ার জন্য না আরো জোর চিৎকার দিতে হয়, কারণ শরীরে কষ্ট। শুনতে পাচ্ছেন? সাইড দাও, শুনছেন? শুনছেন? এই হ্যাঁ করা, শুনছেন? সিহারা হয়ে যায়। শুনছেন? মোবাইল করছেন, এই মানা করছি, সব জানেন তো নাকি? খবর পেয়ে গেছেন তো? হ্যাঁ, করলেই ধরবেন, ঝগড়া করবেন না, শুধু বলবেন এই করছে, শুনছে না, তারপরে তার ওষুধটা আমি বেটা দেবো। ওর কান গরম করে বলবে, এমন বলবো। কথা বুঝছেন না? ডিস্টার্ব করবেন না। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ জানেরা, আজকে আমরা বড় ছলে বলে কলে কৌশলে ইসলামের দুশ্মনদের হাতের পুতুল হয়ে যাচ্ছে। যেমন করে খুশি তারা রিমোট কন্ট্রোল করছে ঠান্ডা ঘরে বসে বসে, আর আমরা তাদের ইশারায় নেচে ফেলছি, তাদের ইশারায় কর্মকাণ্ড করে ফেলছি, তাদের ইশারায় এমন কিছু কিছু জিনিস করে ফেলছি যাতে করে আমার ইসলামকে ক্ষতি করে ফেলছি, যেটা আমাদের দুনিয়াও যেমন ধ্বংস হচ্ছে। আমাদের দুনিয়া ধ্বংস হচ্ছে না? আপনারা কি করেন? সব টাটা, গোয়েঙ্কা, রিলায়েন্স, সব বড় বড় কোম্পানি, সব মালিকের ছেলে নাকি? আপনারা কি করেন? কথা বলবেন তো। ফেরি করেন, লেবারি করেন, দিন মজুরি করেন। আচ্ছা, আপনার কি নসিব এরম নিয়ে এসেছিলেন নাকি? আল্লাহ কারো ক্ষতি চাই না, আমাদের কর্মের জন্য আজকে আমাদের নসিবটাও ছোট হচ্ছে, এটা স্বীকার করুন। অনেকে নসিবকে দোষ দেয় না, নসিব আমাদের কর্মের ফলে ছোট হয়। বেশক খোদার হুকুম ছাড়া কিছু হয় না, কিন্তু খোদা আমাদেরকে একটা শক্তি দান করেছে। কি শক্তি? ইচ্ছা শক্তি।
তুমি ভিখারি হবার ইচ্ছা করো তো ভিখারি তো খোদা বানাবে। তুমি ইচ্ছা করেছো আমি সম্মানের রুটি খাবো, ইজ্জতের গাড়ি, ইজ্জতের বাড়িতে থাকবো, নামাজ পড়বো, রোজা রাখবো, ইজ্জত হালে আখিরাতে যাব, আল্লাহ তোমাকে সেই রাস্তাতেই চলিয়ে দেবে, সেই শক্তি আল্লাহ তোমাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওদের হাতের পুতুল হয়ে যাওয়ার জন্য আমাদের দুনিয়া তো বরবাদ হয়ে গেছে, বাকি রইল আখিরাত। এভাবে যদি জিন্দেগি চলতে থাকে আখিরাত তো কল্যাণ হবে না বাবা, আখিরাতও কল্যাণ হবে না। যেমন শাক সবজি, গাছপালা, তরুলতা, পশু পাখি সব তৈরি করেছে কাদের জন্য গো? জোরে বলুন, আমাদের জন্য। আমরা শাক রান্না করে খাই, গাছের কি জান নাই? কথা বলো। হ্যাঁ, আচ্ছা। বিজ্ঞান রিসার্চ করে বলছে, আমার রাসূল তো অনেক আগে বলেছে, বিজ্ঞান তারাও রিসার্চ করে বলছে মানুষের যেভাবে কোনো অঙ্গকে কাটলে কষ্ট হয় তার থেকে বেশি তো কম নাই গাছপালাকে কাটলে কষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখো, ওদেরও জানা আছে। কিন্তু আমাদের জন্য ওরা নিজেকে কাটাতে খুশি, আমাদের জন্য কাটাতে খুশি। কেন? মালিক ওদেরকে বলেছে আমার আশরাফুল মখলুকাতের খাদ্য তুই। আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। প্রতিটা জীব জন্তু বলেন যে কোনো হালাল আছে, খাদ্যগুলো খাচ্ছি, কষ্ট হচ্ছে না হয়নি, কিন্তু তারা খুশি কেন? আল্লাহর রাজিতে তারা রাজি। আল্লাহ হুকুম করেছে যে আমার শ্রেষ্ঠ বান্দাগুলো মখলুকগুলো খাবে, তোকে মানুষ জাতি খাবে, এই জন্য তোকে বানানো হলো, তুই নিজেকে তাদের জন্য খোরাক হবি, কেটে দিবি, তারা রাজি। তা আমাদেরকেও তো আল্লাহ বানিয়েছে, কিছু কারণ আছে। আমাদেরকেও আমেনা লালের জন্য নিজের জান মাল কুরবান করার জন্য বানানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর দাসত্ব। এটা কি সব থেকে বড় দাসত্ব? নামাজের থেকেও বড় দাসত্ব। শোনেন মিয়া সাহেব, নামাজের থেকেও বড় দাসত্ব হলো, নামাজের থেকে বড় কাজ হলো নিজেকে আল্লাহ ও রাসূলের কদমে কুরবান করা, নবীকে রাসূল জেনে নবীর উপর নিজেকে ফিদা করে দেওয়া। নিজের বলে কিছু থাকবে না, সবটাই রাসূলুল্লাহ। এই ফিদা করে দেওয়াটা হলো সবথেকে বড় আল্লাহর খুশির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর বলেছিলেন আমার জীবনে সবথেকে উত্তম ও সবথেকে বেশি ভালোবাসার জিনিস হলো কি? আমার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত ভালোবাসা রেখে আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজটা হবে সবথেকে বড় ইবাদত তখন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে এই বিশ্বাস ভালোবাসা ফিদা না রেখে তুমি যতই নামাজ পড়ো, নামাজের কিছু দাম নাই। শুনছেন বাপ ভাইরা? এই সমাজে অনেক মানুষ জুলুমের হাত থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে নামাজও দাঁড়িয়ে যায়। ধরুন থেকে তাড়া করেছে পুলিশে, সে বেটা চোর বদমাইশ, তাড়া করেছে, ছুটে এসে মসজিদেও টুপি থেকে নিয়ে দাঁড়িয়ে গেছে। ও জানে আমি এখানে ঢুকে গেলে আমাকে হাত ধরতে। জোরে বলো, তাহলে ওর নামাজ কি হবে? কেন হবে না? কথা মাথায় ঢুকছে? আর যদি বলেন আল্লাহর জন্য তো পড়েনি, তাহলে ওই লোকটার নামাজটাও আল্লাহর জন্য নয় যার দিলে মুহাম্মদ রাসূলের ফিদা নাই, জান মাল কুরবান নাই। ওর নামাজটাও আল্লাহর জন্য নয়। কেন? আল্লাহ প্রথমে বলেছে ফাত্তাবিউনি, আমার হাবিবকে ইত্তেবা কর, আমার হাবিবকে অনুসরণ কর, আমার হাবিবকে ভালোবাসার সাথে ইত্তেবা করে মেনে নে। তাহলে কি হবে? তুই সিজদা দিবি, ওই সিজদাটা হবে as-salatu mi'rajul mu'minin, মুসলিমিন নয়। কি বলেছে? মুমিনিন। মুমিন আলাদা, মুসলমান আলাদা। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে মুসলমান, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে মুসলমান। ওকে দুনিয়ায় মুমিন হতে হয়। মুমিন হতে গেলে কি করতে হবে? ওই বললাম, সবকিছুর আগে সবার প্রথমে সর্বদিক দিয়ে নিজেকে রাসূলুল্লাহর কদমে ফিদা করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন?
আমার নবী আল্লাহর দ্বীনের জন্য যা করেছে তুমি আমি তার কিচ্ছু ঋণ শোধ করতে পারবো না। সরে সরে আসে।